বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবীরা, এই তরুণ প্রজন্ম, এই সমস্ত লোকদের এটি বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কাউকেই পরোয়া করে না বাংলাদেশের বিপক্ষে কেউ অবস্থান নিলে। তারা বাংলাদেশকে চিনতে পেরেছে, বাংলাদেশকে তাদের হৃদয়ে ধারণ করতে শিখেছে। তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত মেধা, যোগ্যতা, শরীরের, মনের, রাজনীতির, দলের, গোয়েন্দাদের, মিডিয়ার, ভারতের সমস্ত শক্তি একত্র করেও, চেষ্টা করেও, ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ। এই নির্বাচনে শিবির প্যানেল সম্পূর্ণভাবে বিজয় অর্জন করেছে। আমি অভিনন্দন জানাই তাদেরকে যারা জয়লাভ করেছে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে কেন তারেক রহমান দেশে আসার পরে, যেখানে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, সেই তারেক রহমান আসার পরে একমাত্র ছাত্র সংসদ নির্বাচনে কেন ছাত্র দলের ভরাডুবি হলো? তাহলে কি 17 বছর পরে দেশে এসে তারেক রহমান যে বললেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান কি ফেল মারবে? কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে। আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনোদিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে নাই। আমাদের যে রাজনৈতিক যে প্রচেষ্টা, হাদি ভাইয়ের যে স্বপ্ন, একটা ইনসাফের বাংলাদেশ, আমরা যেন একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5ই আগস্ট এদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16 ডিসেম্বর এবং 1975 সালে 15 আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16 ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন, তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15 আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে। এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল। সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না। এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেবো। তখন করেছিল। করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি? করে লাভটা হলো কি? এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে, তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনও আবার আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র কেরানীগঞ্জে, তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি, বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে, এই ধরনের জিনিস নিয়ে রাখতো।
নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার মানে হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়ে, সে ব্যক্তি 2017 সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে। তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামিক দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কী বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার আবার প্রথম আলো এটা আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফের শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজিরাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে। আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনোদিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সবচাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে। এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনার ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইল না হলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত মেধা, যোগ্যতা, শরীরের, মনের, রাজনীতির, দলের, গোয়েন্দাদের, মিডিয়ার, ভারতের সমস্ত শক্তি একত্র করেও, চেষ্টা করেও, ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ, তারেক জিয়া ব্যর্থ। দর্শক, যোগসু থেকে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণিত হলো, হিসাব ক্লিয়ার, আগামী নির্বাচনে জামাত জিতবে। তারেক রহমানকে এই জাতি গ্রহণ করছে না, তাকে 10%ই মনে করে। মিডিয়া, এজেন্সি, রাষ্ট্র সব ম্যানেজ করলেও জেতা সম্ভব হবে না। এমনকি এই ফ্যামিলি কার্ড, অমুক তমুক চমকপ্রদ ভুয়া ইশতেহার দিলেও কাজ হবে না। জামাত কিছু না বললেও জামাতকে মানুষ ভোট দিবে, ইশতেহার না দিলেও ভোট দিবে, এটা অনেকে বলছেন যে জামাতকে ভোট দিয়ে আসবে। দর্শক, তারেক রহমানের থিওরি বাংলাদেশে যে অচল, যোগসু থেকে সেটা প্রমাণিত হলো। দেখেন, তারেক রহমান ত্যাগের যে নজরানা পেশ করেছে, এটা স্পষ্ট যে ভিপিজিএস এই দুইটা পদেই বড়দল হওয়া সত্ত্বেও, কথিত বড়দল, এখন কিন্তু এটার পর বড়দল বলা যায় নাই তাদেরকে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দুইটা পদই ছাড় দেয় জোট করার জন্য, তারা কিছুতেই বড়দল নয়। তো এটাই এরকম যে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেক রহমান নির্দেশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুই পদই ছাড় দিয়েছে, কিছু মন্ত্রণালয় নিতে চেয়েছে। মানে এখানে তারেক রহমানের থিওরিটা ছিল যে বাবা, ছাত্রদল বিএনপিকে জিতানো লাগবে না, তোমরা শিবির ঠেকাও। তারেক রহমান শিবির ঠেকানোর, মানে শিবির অদম্য, শিবির অপরাজিত, এই ট্যাগ ভাঙার জন্য, এই বাস্তবতা ভাঙার জন্য তারেক রহমান সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও পারলেন না। বিএনপি হতাশ, তারেক রহমান হতাশ, ছাত্রদল হতাশ, বিএনপি হারু পার্টি, লুজার পার্টি, তারেক রহমান লুজার, জীবনে এমপি হতে পারেন নাই তারেক রহমান, পারবেন কিনা সন্দেহ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলো যেদিকে যায়, বাংলাদেশ সেদিকে যায়। এর মানে বাংলাদেশ চিন্তা করছে, বাংলাদেশ ভাবছে, এদেশের মেধাবী তরুণ প্রজন্ম পথ দেখাচ্ছে, জুলাই প্রজন্ম পথ দেখাচ্ছে, আগামী নির্বাচনে কাদেরকে ভোট দিতে হবে। কি লজ্জা তারেক রহমানের জন্য! শিবিরকে পরাজিত করতে বিএনপির কোনো প্রার্থী নাই, বা বাম, অমুক তমুক, রাম, সবাই এক হয়েছে শিবির ঠেকাও। আর শিবির কার্যত একা। আর বাংলাদেশের এক দুজন ছিল, তাদের তার ভোট নেই। আর বাংলাদেশও ওয়ান কাইন্ড অফ শিবির, এটা বাস্তবতা। ওরা সবাই শিবির, এর মানে শিবির একা। এখানে কিন্তু শিবির কিন্তু সেই মানে সর্বদলীয় ইনক্লুসিভ এই থিওরি বা এই স্লোগান তেমন একটা ছিল না, কার্যত শিবির এখানে একাই ছিল। শিবিরকে তারেক রহমানের কোনো থিওরি পরাজিত করতে পারলো না। প্রমাণিত হলো যে বাংলাদেশে আগামী নির্বাচনে তারেক রহমানের কোনো ম্যাজিক নাই, তার থিওরি ব্যর্থ, জামাত ঠেকানোর থিওরি ব্যর্থ। প্রশাসন দিয়ে, পত্রিকা দখল করে, এজেন্সি ম্যানেজ করে জনগণের ভোট পরিবর্তন করা যায় না। জনগণ ভোটাধিকার পেলেই আসল জায়গায় ভোট দিয়ে আসে। জনগণ নতুন কিছু চায়, তারা জামাতকে চায়, এটা প্রমাণিত হলো। আগামী নির্বাচনে জামাত জিতবে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানের মানসম্মত রইল না। দেশে আসার পর অনেকে বলেন যে না, দেশে আসার পর কিছুটা হলেও উপকার হয়েছে। কি, অন্যান্য জায়গায় তো ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। দুপুরের দিকে, বিকালের দিকে কোথাও নির্বাচন ছেড়ে দিয়েছে, কোথাও
বলেছে যে এটা মানি না, কিন্তু এখানে তো ওটা বলে এক শেষ পর্যন্ত রাকিব কি বলেছে কি ছাত্র দলের ছাত্র, ওতে কিছু আসে যায় না। কার্যত এই জায়গায় ওরা অধীর আগ্রহে বসেছিল যে আমরা জিতবো জিতবো, কিন্তু জয় ওদের কপালে জুটলো না। এখানে ছাত্রদল কিন্তু না, ছাত্র অধিকার পরিষদ। তো দর্শক, এটা আমরা লোকাল আলোচনা করছি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আলোচনা করছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসুর ফলাফলের মূল তাৎপর্য হচ্ছে তারেক ম্যাজিক বাংলাদেশে চলে না, ওটা লন্ডনে দিয়ে দেন। আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান এবং পরীক্ষিত শক্তি জামাত শিবির। দেখেন এখানে আরো একটা হিসাব বলি, জামাতের বিজয় যে আরো বড় বিজয় হবে তার ইঙ্গিতটা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি শিবির কিন্তু ঐক্য হয়নি, তার মানে ছাত্র শক্তি শিবির কোনো ঐক্য হয়নি। কারণ এনসিপি জামাত ঐক্য হওয়ার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রার্থিতা বা এগুলো সব ফাইনাল হয়ে গেছে। এখন জাতীয় রাজনীতিতে জামাত এনসিপি ঐক্য, তাহলে আগামীতে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে শিবির এনসিপি ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, শিবির ছাত্র শক্তি। তাহলে বুঝেন যে অবস্থাটা কি হবে। এর মানে জামাতের বিজয় আগামী নির্বাচনে আরো বেশি হবে, বড় বিজয় হবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তারেক রহমানের যে হিসাব নিকাশ যেটা ভেবেছিলেন যে এই হবে, আমি আসলে এই হবে সেই হবে, না হয়নি। এখন বিএনপি যেটা বলার চেষ্টা করছে ব্যর্থ হয়ে, কি বলবে ওরা, কি বলবে তারেক রহমানের অনুসারে কি বলবে? তারা বলবে যে আরে শিবির জিতেছে, ভূমিদস্ত বিজয় হয়নি, বিপি পদে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মজা না, ওইটা বলে সান্ত্বনা নিবে, এছাড়া তো কিছু করার নেই। আর শিবির দু একটা পদ ওদেরকে খয়রাত দিয়েছে যেটা শুনলাম, এটা এতে কোনো আগ্রহ নেই, এটা জানারও আপনাদের আগ্রহ নেই, আমি জানি যে কত পার্সেন্ট ভোট কোন জায়গায়, এটা আমার ছাত্রদল বিএনপি তারেক রহমান এরা লুজার, এরা হারু পার্টি, এটা প্রমাণিত। এখন ওরা কি বলবে জানেন, ওরা জিতলে বলতো যে তারেক রহমান আসায় বাংলাদেশ চেঞ্জ, বিএনপি ময় বাংলাদেশ, যদি জিততো, শিবিরের বিল নেই। আর এখন হারছে, এখন বলবে যে ছাত্র সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন, সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।